আসসালাম। ভাই এই বন্যার সম্মুখে বা আপনার সম্মুখে কিছু বলেন। আসলে ধরেন এই বন্যাটা এখন যে পরিস্থিতি হয়েছে তাতে সবাই এটা বুঝতেছে যে আসলে এই বন্যাটা হচ্ছে ইন্ডিয়ার পরিকল্পিত। কারণ এইভাবে না জানে না শুনে এভাবে অপরিকল্পিতভাবে আমাদেরকে পানি ছেড়ে ডুবিয়ে দেওয়া, এটা আসলে তাদের যে একটা মানে পরিকল্পিত ষড়যন্ত্র, এটা বোঝাই যাচ্ছে। তাহলে আমাদের তো অনেক ক্ষতি হয়ে গেল মানে বাংলাদেশ। তা তো অবশ্যই, কারণ দেখেন এখানে আসলে এমনভাবে পানিটা ছাড়া হয়েছে, মানুষের প্রয়োজনীয় জিনিসটা ঘর থেকে বের করে নিয়ে হয়তো এই যে মানে একটা ভালো জায়গায় যাবে সেটাও সম্ভব না। এখন মানুষের আসলে সব কিছু এমনভাবে বিলীন হয়ে গেছে, মানুষ আসলে নিজের জীবনটা নিয়ে এখন টানাটানিতে পড়ে গেছে যে আগে আগে নিজের জীবন বাঁচাই, তারপরে হ্যাঁ, আল্লাহ যদি আবার সেগুলা ঘুরে দেয়, ফেরত দেয়, সেটা আল্লাহর ইচ্ছা। এখন আসলে এছাড়া আর কিছু বলার নেই। আর এইভাবে যদি কিছুদিন পর পর বন্যা মানে বাদ ছাড়ে গেলে তো আরো এখন আসলে এটা মানে আন্তর্জাতিকভাবে অবশ্যই একটা স্টেপ নিতে হবে, যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার এখন আছে দেশে, এটা আন্তর্জাতিকভাবে স্টেপ নেওয়া উচিত। কারণ ওরা বিগত অনেক বছর থেকে আমাদের উপরে আসলে মানে বিভিন্ন ধরনের অত্যাচার, শোষণ, নিপীড়ন চালাই দিচ্ছে। আমাদের দেশে কি বাদ তৈরি করা যায় না? বাদ আসলে এটা তো আসলে আমি বলতে পারবো না আসলে বাদ তৈরি করা যায় কিনা, কারণ আমরা এমনিতেই অনেক ছোট রাষ্ট্র, আর অনেক ধরনের দুর্নীতি, অনেক ধরনের খারাপ কর্মকাণ্ডের মাধ্যমে আসলে আমাদের দেশ অনেক পিছিয়ে আছে। যারা আমাদের পরে স্বাধীন হয়েছে তারা আল্লাহর রহমতে অনেক আগে গেছে এবং নিজেদেরকে ভালোভাবে বিশ্বের মাঝে উপস্থাপন করতে পারছে। আমাদের এখানে দেখা যায় যে কেউ একজন যদি উপরের দিকে যাইতে চায়, এরা সবাই ধরে নিচে নিচে নামায়। নামার চেষ্টা করে। আমাদের দেশের সমস্যাই হলো এটা। তাহলে বোঝা যাচ্ছে যে এই বন্যা পরিস্থিতিতে আসলে খুবই আমাদের মানে এটা তো আসলে বাংলাদেশের অর্থনীতি তো এমনিতেই ধরেন দুর্নীতি করে সব ধ্বংস করে দেওয়া দিচ্ছে। আর এই মুহূর্তে এই বন্যাটার জন্য আসলে আমাদের অনেক কষ্ট পোহাইতে হবে, কারণ যাদের আসলে এতগুলা মানুষ, মানে কোনো জায়গায় 20 লাখ বলা হয়, কোনো জায়গায় 50 লাখ বলা হয়, আসলে এই অ্যামাউন্টটা বড় কিছু না, কিন্তু আসলে এতগুলা মানুষের এখন জীবনযাত্রার মানের কি অবস্থা হবে, এটা তো আসলে দেশের অর্থনীতিতে অনেক বড় একটা প্রভাব ফেলবে। খুবই একটা পজিশন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।